সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো অনেক সুন্দর একটা সফটওয়্যার, সত্যি অনেক সুন্দর। আপনারা বাস্তবে ট্রাই না করলে বুঝতে পারবেন না যে এটা কতটা একটা সুপার একটা সফটওয়্যার। আমরা বর্তমানে অনেকেই মোবাইলে সাউন্ড রেকর্ডিং করি, ভয়েস রেকর্ডিং করি, কিন্তু ভয়েসের সাথে সাথে অনেক নয়েজ রেকর্ডিং হয়ে যায়, যার কারণে আমাদের ভয়েসটা সুন্দর দেখায় না। তো আজকে আমি এমন একটা সফটওয়্যার দেখাবো যে সফটওয়্যারের মাধ্যমে আপনারা খুবই একটা ক্লিকেই অটোমেটিকলি আপনার ভয়েস থেকে আপনার যত নয়েজগুলো আছে সবগুলো চলে যাবে। আপনার কোনো কিছু এডিট করতে হবে না, জাস্ট সফটওয়্যারটা ওপেন করবেন। ওপেন করার পরে নয়েজগুলো রিমুভেল করবেন, তারপর সাথে সাথে মানে নয়েজটা সিলেক্ট করে তারপরে সিলেক্ট করবেন, অটোমেটিকলি সবগুলা নয়েজ রিমুভ হয়ে যাবে। তো সফটওয়্যারটা কীভাবে ডাউনলোড করবেন আমি ভিডিও শেষে দেখাবো, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। সফটওয়্যারটা ওপেন করলাম। এই যে সফটওয়্যারটা ওপেন হয়ে গেল। এই যে দেখেন উপরে লেখা আছে একটা অপশন, ওপেন অপশন। দেখেন এই যে ওপেনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আমার পুরনো অডিও একটা এখন এডিট করব, মানে আমার অডিওটা থেকে নয়েজগুলা রিমুভ করে দেব। তো প্রথমে আমি আমার ফোল্ডারে ক্লিক করলাম। এই যে এক্সাম্পল লেখা আছে এখানে ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট, আমি ওইটাই ক্লিক করলাম। তারপর এটা ওপেন করে আমার এডিট ফ্রন্টে নিয়ে আসলাম। তো এটাকে আমি প্রথমেই বাজিয়ে শোনাই আপনাদেরকে কীরকম এটা। এই যে আপনারা শুনুন সাউন্ডটা। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটি জিমেল অ্যাকাউন্ট। একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি মোবাইলটাকে চালু করতে পারবেন না। আচ্ছা, এবার আমি ভয়েসটা স্টপ করলাম। তো এবার এডিট করব। প্রথমে এই থ্রি ডটে ক্লিক করবেন। এই যে থ্রি ডটে ক্লিক করার পরে দেখেন এফএক্স লেখা একটা চলে আসছে। আচ্ছা, এফএক্স লেখাটা চলে আসছে। এই যে দেখেন নয়েজ রিডাকশন। এই যে আবারও দেখেন নয়েজ রিডাকশন। এই যে এটা ক্লিক করলাম। দেখেন এখানে যেই পজিশনে আছে ঠিক একই পজিশনে রেখে দিবেন। আপনি কোনো কিছু আপনি নিজের মন গড়া মতো কমাবেন না, বাড়াবেন না। তো সাউন্ড কোয়ালিটিটা কীরকম আমি এখন আপনাদেরকে চেক করাবো। তো আমি এই এডিট, আফটার এডিট এবং এডিট দুটোই এখন দেখাবো। তো প্রথমেই দেখাই এই নয়েজটা কীরকমভাবে রিমুভ করছে মোবাইল অটোমেটিক। আমি কিছুই করি না, দেখেন যেভাবে পজিশনগুলো আছে ঠিক একই রকমভাবে আছে। আমি জাস্ট একটা প্লে করে দেখাবো। দেখেন এটার একটা রিপ্লে দিই। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটি জিমেল অ্যাকাউন্ট। এই যে দেখেন আমার জিমেল অ্যাকাউন্ট ছাড়া নয়েজ নাই, সব আপনি মোবাইলটাকে চালু করতে পারবেন না। আচ্ছা, আমি এবার স্টপ করলাম। এই যে দেখেন প্রিভিউ অন অফ। এই যে দেখেন আমি প্রিভিউটা অফ করতেছি, মানে প্রিভিউটা অফ করলে আমার পুরনো অবস্থা চলে যাবে, পূর্বের অবস্থা চলে যাবে। মানে নয়েজ থাকলে ভয়েসটা কীরকম দেখায় এটাই এখন দেখবো। দেখেন প্রিভিউ আমি অফ করে দিলাম, দিয়ে এবার প্লে করতেছি। এখন পূর্বের অবস্থায় চলে যাবে, মানে আগে যেরকম ছিল ঠিক ওরকমভাবে বাজবে, মানে নয়েজ সহকারে বাজবে। ওকে। বর্তমান সময়ে আমাদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটি জিমেল অ্যাকাউন্ট। এই যে দেখেন একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি মোবাইলটাকে চালু করতে পারবেন না। মোবাইলটা আপনারা কোনো কিছুতে ঢুকতে পারবেন না। জিমেল অ্যাকাউন্টটা খুবই প্রয়োজনীয় একটা। এইবার আমি অ্যাপ্লিকেশনের অ্যাপ্লাই দিয়ে দিলাম। এবার সেভিং মানে একটা এই নয়েজগুলা এখন রিমুভ করে এটা মানে প্রথম স্টেজ কমপ্লিট করলাম। তারপর আবারও থ্রি ডটে গিয়ে আবারও ইফেক্টসে যাওয়ার পরে এখানে অনেকগুলো সেটিং আছে। আপনি চাইলে সাউন্ডটা স্পিড বাড়াতে পারেন, কমাতে পারেন। তারপরে ইকুয়ালাইজার, তারপরে ইকু আছে। দেখেন এই শব্দটা ডাবল শব্দ হবে, ইকু। ইকু তো আমার মনে হয় অনেকেই ইকুটা বোঝেন। তারপর আমি দেখাই বাজাইয়া, দেখেন ইকুর মধ্যে রাখলাম। এই যে দেখেন এই কিরকম ইকু সহকারে আমার সাউন্ডটা কেমন বাজে দেখেন। বর্তমান সময়ে আমাদের
সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো একটি জিমেল অ্যাকাউন্ট। একটি জিমেল অ্যাকাউন্ট ছাড়া আপনি মোবাইলটাকে চালু করতে পারবেন না। আই মিন মোবাইলটা আপনারা কোনো কিছুতে ঢুকতে পারবেন না। জিমেল অ্যাকাউন্টটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো কিভাবে জিমেল অ্যাকাউন্ট বানাবেন আজকে এটাই দেখাবো। তো দেখেন প্রথমে আপনার যেতে হবে প্লে স্টোরে। স্টপ করলাম। ভয়েস রেকর্ডিং এর সময় ইকো ব্যবহার করতে নেই, কারণ ইকো মানে কি, যে কোনো একটা আপনি গান গজল কিছু একটা গাইতেছেন মিউজিক ছাড়া, তখন ইকো এফেক্ট দিলে তারপরে ভয়েসটা সুন্দর লাগে। যখন আপনি ভয়েস রেকর্ডিং করবেন তখন ইকো কোনো মানে ভয়েসটাকে বেমানান লাগে। তো আমি ইকোটা অ্যাড করলাম না, আমি ইকোটা ক্যান্সেল করে দিলাম। তো আমার মোটামুটি এখানে অনেকগুলো অপশন আছে, আপনার সবগুলোই দেখতে পারেন। তো অটোমেটিকলি আপনি যেই কোনো অপশন এটার মধ্যে অ্যাড করতে চান এটার মধ্যে, তো অটোমেটিক ডিফল্ট যেই সেটিংগুলো থাকে আপনি এটার মধ্যেই রাখবেন। ডিফল্ট রাখলেই আপনি মনে করেন যে আপনার সাউন্ডটা পারফেক্ট অটোমেটিকলি হবে। তো আপনি মন করার মতো যদি কোনো কিছু করতে চান তাহলে হয়তো একুরেট সেটিংটা হবে না। তো আমাদের এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে কোনো সাউন্ড থেকে নয়েজগুলো রিমুভ করব। তো যেহেতু এখানে নয়েজগুলো অটোমেটিকলি, যে দেখেন ইফেক্ট, এখানে ইফেক্ট মধ্যে গিয়ে তারপর দেখেন এই দেখেন নয়েজ রিডাকশন, এখানে টিপ দেওয়ার সাথে সাথে ক্লিক করার সাথে সাথেই আপনি দেখা গেছে কি আপনার নয়েজগুলো সার্ফ হয়ে গেল, চলে গেল। তো এবার আমরা এটাকে সেভ করব। এটাকে আমরা সেভ করব। দেখেন উপরে অপশন আছে, সেভ অপশন আসছে, এই দেখেন সেভ অপশনে ক্লিক করলাম। করার পরে দেখেন এবার আমরা এখানে যে কোনো একটা নাম লিখতে পারি। এই দেখেন অলরেডি অটোমেটিক একটা ডিফল্টভাবে নাম চলে আসছে। এই দেখেন ক্রিয়েট জিমেল অ্যাকাউন্ট M4A চলে আসছে, M4A ফাইল চলে আসছে। আচ্ছা এবার আমরা সেভ করলাম, যে সেভ করে দিলাম, এখন সেভ হয়ে যাবে। অনেক সুন্দর অসাধারণ একটা সফটওয়্যার। আসলে আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আমি নিজেও জানি না, তবে প্র্যাকটিক্যালি অনেক অসাধারণ একটা সফটওয়্যার। আপনারা যদি সরাসরি নিজেরা কাজ করেন আপনি বুঝতে পারবেন যে কীভাবে নয়েজগুলো রিমুভ করে ফেলে। মানে আসলে আমরা আগে যে পুরনো সফটওয়্যারগুলো ইউজ করছি দেখা গেছে কি যে নয়েজগুলো অটোমেটিকলি রিমুভ হতো না। আমরা অনেক বিরক্ত বোধ করে মানে সেটিংয়ে গিয়ে অনেক কষ্ট করে রিমুভ করতে হয়েছে। তো সফটওয়্যার নাম হচ্ছে লেজিক্স অডিও এডিটরস। তো প্রথমে আপনারা যাবেন প্লে স্টোরে, এই যে প্লে স্টোরে যাবেন, এই প্লে স্টোর লিখবেন লেজিক্স, এই দেখেন লেজিক্স অডিও এডিটর সরি। এই যে দেখেন অলরেডি আমার ডাউনলোড করা আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আপনি একটা কমেন্ট করলে, লাইক করলে সত্যি নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। তো আপনারা যদি আমার ভিডিওটি না দেখেন বা আমার ভিডিওতে লাইক না দেন, শেয়ার না করেন, আসলে যদি পর্যাপ্ত ভিউ না হয় নতুন নতুন ভিডিও বানাতে মনের মধ্যে উৎসাহ পাই না। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কোন টপিক নিয়ে ভিডিও দেখতে চান আপনারা যদি কমেন্ট বক্সে জানান আমি অবশ্যই বানানোর চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, আবারও বলতেছি সকলে ভালো থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।